এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করব, আর সেটা এখন আপনারা দেখতে পাবেন। এই দেখুন আমার হাতে, এটা কি? এই মাছটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মাছটা দিয়ে আমি এখন রান্না করব। এটা আমাদের চট্টগ্রামের ভাষায় বলে পাচা মাছ। এই পাচা মাছটা আমি রান্না করব টমেটো দিয়ে। কিছুটা পরিমাণ টমেটো কুচি, পেঁয়াজ কুচি, মরিচ আর আদা রসুন দিয়ে এটা রান্না করব। আর রেসিপিটা চলুন আমরা দেখে নিই। সামান্য পরিমাণ আদা দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। অপেক্ষা করব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। এখন আমরা অ্যাড করে দিব কিছুটা সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর মশলার গুঁড়া। একটু মরিচ যেহেতু বেশি খাবো, তাই একটু মরিচের গুঁড়া বাড়িয়ে দিলাম। এবার সবটুকু উপকরণ ভালোভাবে নাড়িয়ে নেব। এতে সামান্য পরিমাণ জল অ্যাড করব। এবার ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল উপরে উঠবে না। রান্নার সময় যত বেশি কষাবেন ততই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করবো টমেটো। টমেটো দিয়ে এবার আমি নাড়িয়ে নেব। অ্যাড করব মাছ। যে মাছটার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেই মাছ আমাদের চট্টগ্রামের ভাষায় আমরা বলি পাচা মাছ। এবার মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব।